আজ আমি গিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার সবথেকে বৃহত্তম রাসমেলাতে, যেখানে ছিল বিভিন্ন বিভিন্ন বিচিত্র প্রদর্শনী। যেমন ছিল আরব্য রজনী, ভূতের বাবা শ্রাদ্ধ, তারপরে আপনারা দেখতে পারেন সবথেকে বেশি আকর্ষণ ছিল যমরাজের যমপুরী ও স্বর্গরাজ্য। সেই উদ্দেশ্য আমি রওনা দিয়েছিলাম। যেই যাওয়ার পথে বিভিন্ন আজব আজব প্রাণীদের সাথে দেখা হয়েছিল। যেসব আজব প্রাণীদের বাড়ি হচ্ছে শেখপুকুরিয়াতে। এইসব আজব প্রাণীরা আপনারা সচরাচর কোথাও দেখতে পাবেন না। আরেকটা সবথেকে বিচিত্র আজব প্রাণী বা যেটা হচ্ছে অ্যাকচুয়াল বাস্তব চিত্র আমাদের ভবিষ্যৎ প্রজন্মের, সেটা হচ্ছে এটাই যে দেখো, ফোনেতে নিজের সময়টাকে যেভাবে আমরা ব্যয় করছি, এটাই তার একটা বাস্তব উদাহরণ যে মানুষ কতটা নিম্নে যেতে পারে। চলুন ওসব ছাড়ুন, আপনারা কিভাবে এই দক্ষিণ চব্বিশ পরগনার বৃহত্তম অনুষ্ঠানে বা রাসমেলাতে পৌঁছাতে পারবেন সেটা আপনাদেরকে জানানো যাক। আপনারা এই স্টেশনে, কুলপি স্টেশনে, যারা ট্রেন দিয়ে আসতে চান, কুলপি স্টেশনে নামবেন। নেমে একটু বাম দিকে দেখবেন টোটো দেখা যাচ্ছে, এই যে টোটো স্ট্যান্ড, এই টোটো স্ট্যান্ডে নামলে, টোটো স্ট্যান্ডে গিয়ে বললে যে আমরা রাশেতে যাব, আপনাদেরকে সোজা রাশেতে নিয়ে চলে যাবে বা টোটো স্ট্যান্ডে নিয়ে চলে যাবে। বা আপনারা কিছুক্ষণ বা 10 মিনিট থেকে 12 মিনিট হেঁটে, আমরা যে এই পথে হেঁটে আপনাদের যেতে হবে হসপিটাল মোড়। এই যে পথ ধরে আমরা হাঁটছি, তো এই পথে আপনারা হেঁটে চলে যেতে পারেন হসপিটাল মোড় বা কুলপির অটো স্ট্যান্ড। মোটামুটি হসপিটালে আপনারা কুলপি গ্রামীণ হসপিটাল বললে আপনাদেরকে যে কেউ পথ দেখিয়ে দেবে বা আপনাদের পথ দেখিয়ে দেন। এইখানটাই হচ্ছে, বা আপনারা যারা হচ্ছে মাধবপুর দিয়ে আসতে চান বা লক্ষ্মীকান্তপুর দিয়ে আসতে চান, এই যে পথ, এইটা হচ্ছে অটো স্টেশন, অটো স্ট্যান্ড। এইখান দিয়ে আপনারা আসতে পারেন। এখানটা আসার পর এইটা হচ্ছে একদম কুলপি গ্রামীণ হসপিটালের সামনে আমাদেরকে নামিয়ে দেবে। দিয়ে একদম হচ্ছে আপনারা হচ্ছে সোজা পুলিশ স্টেশনের দিকে চলে যাবে। যারা লক্ষ্মীকান্তপুর দিয়ে আসছেন, সোজা পুলিশ স্টেশনের দিকে আসবেন। পুলিশ স্টেশনে আসার পর কাউকে জিজ্ঞাসা করেন পুলিশ স্টেশন কোথায়। এই যে যেখানটি দেখাচ্ছেন, এটা হচ্ছে চার মাথা মোড়। যারা হচ্ছে মানে দুইয়ার থেকে আসছেন, ডায়মন্ড সাইড থেকে, যে আমরা রাশেতে যেতে চাই, এখানটা নামিয়ে দেবে। যে ত্রিশূল দেখা যাচ্ছে, ত্রিশূল যে দেখা যাচ্ছে, দেখুন আমি আঙুল দেখাচ্ছি, ওই সাইডটাতে আপনারা সোজা চলে যাবেন। চলে গেলে আপনারা মেন জায়গাতে ঢুকে যাবেন, যেখানে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে বৃহত্তম রাসমেলা দেখা যায়। এখানটায় হাজার দোকান আছে। এখানটায় সাইকেল রাখার, বাইক রাখার জায়গা আছে, গ্যারেজ সিস্টেম করা আছে। এবং হচ্ছে বিভিন্ন ধরনের রাইডিং নিতে ইচ্ছুক, তাদের জন্য তো বিভিন্ন ধরনের রাইডিং নেওয়ার ব্যবস্থা করাও আছে। বিভিন্ন ধরনের মেয়েদের জন্য বিভিন্ন ধরনের কেনাকাটি করার জন্য খুবই ব্যবস্থা আছে। এবং হচ্ছে খাওয়া দাওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে। এই যে এখানটা দেখুন, একটা এইদিকে পথ চলে গেছে, একটা দেখুন বিশ্বরূপ ব্যানার বলে এইদিকে একটা পথ গেছে। এইদিকে পথ গেলে কিছু জিনিস দেখা যাবে। এখানে এইদিকে গেলে দেখতে পাবেন আপনারা আকর্ষণীয় ছিল মাদুরকাঠি দিয়ে রাধা মাধব। ওই মাদুরকাঠি দিয়ে রাধা মাধব এবং বিভিন্ন মূর্তি এখানটায় বসানো ছিল। এই জায়গাটাতে সব প্রতি বছর করা হয়। এইখানটা পুরুষ, এখানে মহিলারা ঢুকতে পারেন। দেখুন মাদুরকাঠি দিয়ে রাধা মাধব এবং বিভিন্ন সখীরা। তারপরে আপনারা বিভিন্ন ধরনের মডেল আপনাদের সামনে তুলে ধরা হবে। আপনারা সেগুলো ধীরে ধীরে দেখতে পারেন। কী আছে, ইস্কনের আছে, কৃষ্ণের প্রজন্ম দেখিয়েছে, ব্রহ্মা বিষ্ণুকে দেখিয়েছে, ইস্কনের রাধা মাধবকে দেখিয়েছে, তারাপীঠের মাকে দেখিয়েছে। এবার হচ্ছে এখানটায় জীবন্ত প্রদর্শনীও আপনারা দেখতে পারবেন। দেখুন এটা খুবই আকর্ষণীয়, কীভাবে জীবন্ত প্রদর্শনী হয়। এখানটায় দেখানো হয়েছিল আরব্য রজনী, 10 মিনিটের শো দেখানো হয়। প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, মানে ভাবা যায় না এত ভিড় হয়েছিল আরব্য রজনী। আপনারা একটু শুনুন, দেখুন কেমন লাগে। তোর চোখে পানি, চুপ করে আছিস কেন? ভাইয়া, একদিন জাদুকরের ভেলকিতে ভুলে আব্বাজান তার সঙ্গে আমার শাদীর ব্যবস্থা করেছেন, কিন্তু আমি কিছুতেই এই জাদুকরকে শাদী করবো না। তার আগে করার জন্য একটা ভূত করা হয়। তারপরে কি সুন্দর একটা কৃষ্ণের দোল দেওয়ার জন্য ছোট্ট আমাদের কৃষ্ণকে আপনারা দোল দেওয়ার ব্যবস্থাও আছে। আপনারা দোলও দিতে পারেন ছোট্ট কৃষ্ণকে। আপনাদের মন চাইলে কিছু আমাদের ছোট্ট কৃষ্ণকে আপনারা কিছু দানও করতে পারেন।
দেখুন কত সুন্দরভাবে দোল খাচ্ছে আমাদের কৃষ্ণ। আরেকটা আকর্ষণীয় প্রদর্শনী আপনাদের সামনে দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। মাইকেলের স্ট্যাচু এখান থেকে মাইকেলের স্ট্যাচু দেখার পরে আমরা চলে গিয়েছিলাম ভূতের বাবার শ্রাদ্ধতে। ভূতের বাবার শ্রাদ্ধ বিভিন্ন ধরনের প্রদর্শনী তুলে ধরা হয়েছিল, সেটা আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা পুরো কমপ্লিট ভিডিওতে দেখে নিতে পারেন। পুরো ভিডিওটা আছে, পুরো ভূতের বাবার শ্রাদ্ধ হয়েছিল, কত করে কেমনভাবে মডেলগুলো বসানো হয়েছিল পুরো কমপ্লিট আছে, আপনারা ধীরে সুস্থে আপনারা দেখে নিন। থ্যাংক ইউ। তারপরে আরও কিছু প্রদর্শনী আছে, চলুন সেগুলো এখানেও যাও আপনারা এটা দেখতে পারেন, অথবা স্কিপ করে আরেকটা বলতে যেতে পারেন, সেটা হচ্ছে জমপুরি এবং হচ্ছে মানুষ যেভাবে কর্ম করে তার কর্মের ফল। তো শ্রাদ্ধ হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসছে। এই মাসিমা স্টাইলটা দেখুন, শুধু স্টাইলটা দেখুন, মাসিমা আসছে বাবা, গিফটটা নিয়ে আসছে দেখুন, একটুখানি যান ভূতের তো স্বর্গরাজ্যেতে দেখুন গিফটটা নিয়ে আসছে কত সুন্দর। আচ্ছা কাকা কি নিয়ে আসছে, আরে ওই দেখুন দুটো লাভা দেখেছেন বসে আছে, রান্না বান্না হচ্ছে, ভূতের বাবার সাথে বলে কথা, রান্না বান্না হচ্ছে। মাসিমা তো বিশাল ব্যস্ত বাড়তে। আরে এই কাকিমা কোথায় যাচ্ছে, কাকিমা কোথায় যাচ্ছে দেখুন তো ঠিকঠাক করে। আরে কাকা তো বিশাল রান্না ব্যস্ত, দুই কাকা। আরে পুটুলি নিয়ে আসছে, আরে এই কাকা দুঃখে সে বাংলাতে ব্যস্ত, কাকা তো দুঃখে বাংলা খেতে ব্যস্ত। কাকার প্রচুর দুঃখ হচ্ছে, মনে হয় কাকার বন্ধু মারা গিয়েছে, তাই কাকা প্রচুর পরিমাণে দুঃখ পেয়ে গাছের মাথায় কিছু বাংলা শুষে নিচ্ছে। এখানটা হচ্ছে বিভিন্ন ধরনের রান্না তো হচ্ছে, আপনাদেরকে বললাম। আর ওপারে তো দুটো লাভার, তারা তো ব্যস্ত অন্য কাজে। তারপরে আমরা চলে যাচ্ছি যেখানে আসল শ্রাদ্ধ হচ্ছে। দেখুন ভূতের শক্তি কত সুন্দর করেছে। এইখানটা হচ্ছে বিভিন্ন মানুষজন বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসছে। এবার আমরা বিভিন্ন জিনিসপত্র বুঝি তরকারি করেছেন। এখানটা হচ্ছে হরিনাম হচ্ছে, যেমন হয় কীর্তন হয়, হরিনাম হয় না আমাদের হিন্দু সমাজে হয়ে থাকে, সেটা প্রদর্শনীতে দেখানো হয়েছে। কীর্তন হচ্ছে, কাকা তো ঢোল বাজে ঘুরবে, ওপরে সে ভূত সব অপেক্ষা করছে খাওয়ার জন্য। আর এখানটায় বিভিন্ন ধরনের কাকার হচ্ছে, যে কাকা মারা গিয়েছে সেই কাকার যে কীর্তন বিশাল হয় না, ওপরে সে নাচ গান বিশাল হচ্ছে। আর এই আমাদের কাকা মারা গিয়েছে, যার শ্রাদ্ধ হচ্ছে। এখানে কাকার ছেলেগুলো বসে আছে, ওপারে নাতিনি সব খেলাধুলা করছে। কাকা আরে এপারে দেখুন, আরে হরিনাম দল তো বিশাল মুডে আছে হরিনাম দল। আরে কাকার তিন ছেলে কি করছে দেখুন, শুধু কি করছে, শুধু শ্রাদ্ধটা হচ্ছে। যে ব্রাহ্মণ কাকু তো বিশাল মুডে আছে, ওইদিকে তাকিয়ে বলছে ফুলটা দাও। আর এপারে তো হারবার ভিড়ি হচ্ছে, খাবেন কি, চলে যাবেন খেয়ে দিয়ে আসতে পারেন হাটটার। আর এই গানটা তো সব খেতে বসে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে সব কাকারা বেরিয়েছে। আর এখানটা সব থালা বাসন সব ফেলছে, থালা বাসন ফেলে আপনারা যেতে পারেন। এখানে খাওয়া দাওয়া করে আপনার ভূতে যদি বাবার সাথে খেতে যান, এখানে থালা বাসন ফেলে এই পথে একদম সোজা বের হয়ে যাবেন। প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। এবার আমরা চলে গেছি যমরাজের জমপুরিতে, যেখানটা মানুষকে যেমন কর্ম করে তেমন কর্মের ফল দেওয়া হয়। বিভিন্ন ধরনের কর্মের ফল দিচ্ছে, যেমন যে যেমন কর্ম করবে তার তেমনই কর্মের ফল দেওয়া হয়। বিভিন্ন ধরনের কর্মের ফল আপনারা দেখে নিতে পারেন। কারো জিভ কেটে দেওয়া হচ্ছে, কারো হাড় কেটে দেওয়া হচ্ছে, কারো হাত কেটে দেওয়া হচ্ছে। যে যেমন কর্ম করেছে তাকে তেমনভাবে ফল দেওয়া হচ্ছে। আর এবার হচ্ছে আমরা আসল জায়গা থেকে, যেখানটা হচ্ছে জমালয়, জায়গাটা বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের কর্মের ফল দেওয়া হচ্ছে। বিভিন্ন আমরা শুনুন ভালোভাবে, কোনো কথা বলুন, আমরা ভালোভাবে থ্যাংক ইউ। যারা ভিডিওটা নিজের স্বার্থে সে ধর্মচর্চা ভুলেছে, এমনকি লোক ঠকিয়েছে, জ্ঞান চর্চার দ্বারা সমাজের আর ধন্যবাদ যারা এই ভিডিওটাকে শেষ পর্যন্ত আমার সাথে খুব আমাকে সাহায্য করেছেন, দেখেছেন, তাদেরকে খুব ধন্যবাদ।
আর আশা করি আপনাদের জন্য আরও নতুনত্ব ভিডিও আনতে পারবো এবং আশা করব যে আপনারা পাশে থাকবেন, যাতে এই ভিডিও থেকে ইনকাম করা টাকা গরিবদের স্বার্থে আমি দান করে দিতে পারি। ধন্যবাদ। আপনারা ভিডিওটাকে কমপ্লিট দেখে নিতে পারেন। ধন্যবাদ।